আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ভিডিওতে উদাহরণ 10-এ যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নটির সমাধান দেখেছি। এই ভিডিওতে আমরা উদাহরণ 11-তে যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটির সমাধান দেখব। এখানে আমাদের বলা হয়েছে tan a প্লাস sin এর মান হচ্ছে a এবং tan a মাইনাস sin এর মান হচ্ছে b। আর আমাদের বলা হয়েছে এই মান দুইটির ভিত্তিতে প্রমাণ করো যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান 4√ab। অর্থাৎ এখানে আমাদের সমানের বাম পাশে যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার রয়েছে, আমাদের এই বাম পাশের অংশটি সমাধান করে আমাদের সমানের ডান পাশে যে 4√ab রয়েছে সেটি আমাদের প্রমাণ করতে হবে। আর এটি আমাদের প্রমাণ করার জন্য এখানে আমাদের যে দুইটি মান দেওয়া রয়েছে আমরা শুরুতে সেই মান দুইটি লিখে নিব। আমরা শুরুতে লিখব দেওয়া আছে আমাদেরকে tan a প্লাস sin a সমান a, তারপরে রয়েছে এবং tan a মাইনাস sin a সমান হচ্ছে আমাদের b। আর এখানে আমাদের যেহেতু বলা হয়েছে প্রমাণ করো যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান 4√ab। অর্থাৎ এখানে আমাদের সমানের বাম পাশে যে অংশটি রয়েছে আমরা বাম পক্ষ দিয়ে বাম পাশের অংশটি লিখব। আমরা এখানে লিখতে পারি বাম পক্ষ আমাদের বাম পাশে রয়েছে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখন আমরা a এবং b এর মান বসাবো। আমাদের a এর মান হচ্ছে tan a প্লাস sin a, তাই আমরা এর পরিবর্তে লিখব কি tan a প্লাস sin a। আর আমাদের এর উপর a স্কোয়ার রয়েছে তাই আমরা tan a প্লাস sin এর উপর a স্কোয়ার দেব। তারপরে রয়েছে মাইনাস b, আমরা b এর মান লিখব কি tan a মাইনাস sin a। আমরা b এর পরিবর্তে লিখব কি tan a মাইনাস sin a। আর আমাদের b এর উপর a স্কোয়ার রয়েছে তাই আমরা tan a মাইনাস sin এর উপর a স্কোয়ার দেব। এখন এখানে আমরা লক্ষ্য করে এখানে আমাদের রয়েছে tan a প্লাস sin a হোল স্কোয়ার মাইনাস tan a মাইনাস sin a হোল স্কোয়ার, যেটি হচ্ছে আমাদের 4ab সূত্রের অনুরূপ। অর্থাৎ এখানে আমরা tan এর পরিবর্তে যদি লিখি a, তারপরে রয়েছে প্লাস sin এর পরিবর্তে যদি আমরা লিখি b, তাহলে এটি হচ্ছে আমাদের a প্লাস b হোল স্কোয়ার। তারপরে রয়েছে মাইনাস tan এর পরিবর্তে লিখলাম a, তারপরে মাইনাস sin এর পরিবর্তে লিখলাম b, অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ার। অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার সমান কি 4ab। অর্থাৎ আমরা tan a প্লাস sin a হোল স্কোয়ার মাইনাস tan a মাইনাস sin a হোল স্কোয়ারকে আমরা 4ab সূত্রের সাথে তুলনা করতে পারি। তো আমরা এর পরের যে লাইনটি সেটি আমরা কিন্তু 4ab আকারে লিখব। অর্থাৎ আমরা পরের লাইনটিকে লিখব 4ab। a বলতে এখানে আমরা লিখব tan a, আর b বলতে আমরা লিখব কি sin a, অর্থাৎ 4 tan a sin a। কারণ কি, যেহেতু 4ab সমান a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। অর্থাৎ আমাদের কোথাও যদি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার থাকে সেটির পরিবর্তে আমরা লিখতে পারি 4ab। আর এখানে আমাদের রয়েছে tan a প্লাস sin a হোল স্কোয়ার মাইনাস tan a মাইনাস sin a হোল স্কোয়ার, এটির পরিবর্তে আমরা লিখব কি 4ab, অর্থাৎ 4 tan a ইন্টু sin a। অর্থাৎ আমরা এর পরিবর্তে লিখব tan a আর b এর পরিবর্তে লিখব আমরা sin a। এখন আমরা আমাদের প্রশ্নটির ডান পক্ষের দিকে যদি লক্ষ্য করি, আমাদের প্রশ্নের ডান পক্ষে প্রমাণ করতে বলছে 4√ab। আর এখানে আমরা 4 কিন্তু প্রমাণ করেছি, এখন আমাদের √ab এটি প্রমাণ করতে হবে। তাই আমরা এর পরের লাইনটি এভাবে লিখতে পারি। আমরা লিখলাম 4, তারপরে 4 এর পরে আমাদের কি রয়েছে √, রয়েছে, তাই এখানে আমরা একটি √, দিলাম। তারপর আমাদের রয়েছে কি tan a sin a। এখন আমরা লক্ষ্য করি আমরা গাণিতিক সমস্যা সমাধানের জন্য নিচ থেকে কখনো রুট দিতে পারবো না। যদি আমরা নিচ থেকে রুট দেই তখন আমাদের নিচ থেকে কি দিতে হবে, একটি স্কোয়ার দিতে হবে। কারণ রুট আর স্কোয়ার যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা পুনরায় আগের লাইনটি ফিরে পাবো। তো এখানে আমরা নিচ থেকে রুট দিলাম কি জন্য, আমাদের এখানে ডান পাশে √, প্রমাণ করতে হবে, সেজন্য আমরা নিচ থেকে রুট দিলাম। আর আমরা এখানে ব্যালেন্স করার জন্য নিচ থেকে কি করলাম, একটি স্কোয়ার করলাম। এখন আমরা এর পরের লাইনটি এভাবে লিখতে পারি। আমরা শুরুতে যে 4 রয়েছে সেটি লিখলাম, তারপরে আমাদের √, রয়েছে আমরা সেটি লিখলাম। আর এখানে আমাদের যে স্কোয়ার রয়েছে সেটি কিন্তু tan এর উপর রয়েছে আবার sin এর উপর রয়েছে, তাই আমরা স্কোয়ারটিকে দুইটি রাশির উপরে নিয়ে আসবো। আমরা এখানে লিখতে পারি কি tan স্কোয়ার a, তারপরে আমরা লিখতে পারি sin স্কোয়ার a। তারপরে আমরা এখানে লিখব 4√, এখানে রয়েছে tan স্কোয়ারে আমরা লিখলাম tan স্কোয়ার a। তারপরে এখানে রয়েছে sin স্কোয়ারে, আমরা জানি sin স্কোয়ার থিটা সমান কি 1 মাইনাস cos স্কোয়ার থিটা। তাহলে আমরা এখানে sin স্কোয়ার এর পরিবর্তে লিখব কি 1 মাইনাস cos স্কোয়ার a, 1 মাইনাস cos স্কোয়ার a। কারণ কি, যেহেতু
যেহেতু সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা, 1 মাইনাস কস স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা হওয়ার কারণে আমরা এখানে সাইন স্কোয়ার এর পরিবর্তে লিখলাম 1 মাইনাস কস স্কোয়ার এ। তারপরে আমরা লিখব 4 রুট ওভার, এখানে আমাদের টেন স্কোয়ার এর সাথে 1 মাইনাস কস স্কোয়ার এ গুণ আকারে রয়েছে, তাই আমরা টেন স্কোয়ার এর সাথে এখানে ব্র্যাকেটের মধ্যে প্রত্যেকটা পদের গুণ করব। আমরা যদি টেন স্কোয়ার এর সাথে এখানে 1 এর গুণ করি তাহলে এখানে আমরা পাবো টেন স্কোয়ার এ, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস, আমরা টেন স্কোয়ার এর সাথে যদি কস স্কোয়ার এ গুণ করি তাহলে আমরা পাবো কি টেন স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার এ। হ্যাঁ, তারপরে এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের রয়েছে 4, আমরা লিখলাম 4, তারপরে রয়েছে রুট ওভার, আমরা লিখলাম রুট ওভার, তারপরে এখানে আমাদের টেন স্কোয়ার এ রয়েছে, আমরা লিখলাম টেন স্কোয়ার এ, তারপরে রয়েছে মাইনাস টেন স্কোয়ারে। আমরা জানি টেন থিটা সমান কি সাইন থিটা বাই কস থিটা, তাহলে এখানে আমরা টেন থিটার পরিবর্তে লিখব কি সাইন থিটা বাই কস থিটা। টেন থিটার পরিবর্তে আমরা লিখব সাইন থিটা বাই কস থিটা। আর এখানে আমাদের টেন থিটার উপর এ স্কোয়ার রয়েছে, তাই আমরা এখানে সাইনের উপর এ স্কোয়ার দেব আর কসের উপর এ স্কোয়ার দেব। তারপরে এখানে আমাদের গুণ চিহ্ন দিয়ে রয়েছে কি কস স্কোয়ার এ। তারপরে এখানে আমরা লিখতে পারি 4 রুট ওভার, এখানে আমাদের কস স্কোয়ার এ বাদ, তাহলে এখানে আমাদের বাকি থাকলো কি টেন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, টেন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। তারপরে এখানে আমরা লিখতে পারি 4 রুট ওভার, এখানে রয়েছে টেন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, যেটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের অনুরূপ। আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্রটি রয়েছে সেটি হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থাকলে সেটিকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে লিখি, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকলে সেটিকে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে লিখি। এখানে যেহেতু টেন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ রয়েছে, এটিকে আমরা কি লিখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে, অর্থাৎ আমরা লিখবো কি টেন এ প্লাস সাইন এ, তারপরে আমরা লিখবো টেন এ মাইনাস সাইন এ, টেন এ প্লাস সাইন এ ইন্টু টেন এ মাইনাস সাইন এ। তারপরে আমরা লিখতে পারি 4 রুট ওভার, আমাদের টেন এ প্লাস সাইনের মান আমাদের কত ছিল আর টেন এ মাইনাস সাইনের মান কত ছিল সেটি আমরা শুরুতে লিখছি। টেন এ প্লাস সাইনের মান হচ্ছে এ আর টেন এ মাইনাস সাইনের মান হচ্ছে বি, তো এখানে আমরা মান বসিয়ে দেব। টেন এ প্লাস সাইনের পরিবর্তে আমরা লিখব এ আর টেন এ মাইনাস সাইনের পরিবর্তে আমরা লিখব বি, আমরা এখানে লিখে দিতে পারি মান বসিয়ে। এখন আমরা এখানে লক্ষ্য করি আমাদের এখানে 4 রুট ওভার এ বি যেটি আমরা পেয়েছি সেটি কিন্তু আমাদের ডান পাশে ছিল, অর্থাৎ আমাদের এটি প্রমাণ করতে বলা হয়েছিল, এটি কিন্তু আমরা প্রমাণ করেছি, তাই আমরা এখানে লিখে দেব ডান পক্ষ, তাই আমরা লিখব সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।